আল্লাহর হুকুম পুরা করা। খালি আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, এটা কি শুকরিয়া শেষ করা না। সবচেয়ে বড় শুকরিয়া হলো আল্লাহর হুকুম পুরা করে দেওয়া। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে কি চাইতেছে? আল্লাহ তাআলা আমাকে যে সুস্থ রাখছেন, কি জন্য সুস্থ রাখছেন এটা আমার বোঝা দরকার। আল্লাহ তাআলা তো আমাকে সুস্থ রাখছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য আমরা যে সুস্থ আছি, সুস্থ থাকাটাও একটা নিয়ামত। সুস্থ থাকা হলো নিয়ামত, অসুস্থ থাকাও নিয়ামত। আমরা মনে করি না যে তেমন অসুস্থ, মনে করি যে হয়তো আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলা তাকে ধরছে। না, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তাকে তার গুনাহ মাফ করতেছে। যে পর্যন্ত তার আমল নামা করা দরকার ছিল আমল কইরা, ওই পর্যন্ত আমল করতে পারে নাই। আমল করতে পারলে বিদায় আল্লাহ তাআলা কি করছেন, তাকে এরকম বিভিন্ন মুসিবত, বিভিন্ন অসুস্থতা দিয়া আল্লাহ তাআলা তার ওই আসনকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা তাকে এরকম অসুস্থতা করছেন। অসুস্থ অবস্থায় যখন বান্দায় যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হ্যাঁ, এই জন্য আমরা অসুস্থ হইলে পারা এটা না মনে করা যে আল্লাহ তাআলা মনে তাকে শাস্তি দিতে আছেন, না। হ্যাঁ, অসুস্থ থাকাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সুস্থ থাকাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আমরা সুস্থ থাকি, অসুস্থ থাকি, যে অবস্থাতেই থাকি ওই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মুসিবতে আসি, ওই মুসিবতে অবস্থাতেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কাজ আছে, কাজ থাকা অবস্থায় শুকরিয়া আদায় করা। কাজ নাই, কাজ চলে গেছে, ওই অবস্থায় শুকরিয়া আদায় করা। আল্লাহ রাসূল কি বলছেন, আমি একদিন খানা খাবো, ওই দিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যেদিন আমি বোকা থাকবো ওই দিন আমি কি করব, সবর করব। ঠিক ওইরকম আমরা সর্বহালাতে এরকম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আমরা অনেক সময় এরকম এক মুসলমান আর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সর্বপ্রথম কথা হইল কি ভাই, মুসলমানের সালাম বিনিময় করা। আল্লাহ রাসূলের একটা সুন্নাত সালাম বিনিময় করা। সালামটা সর্বশ্রেণীর মানুষই আমরা জানি, এই সালামটা একদম সহজ। সালাম দেওয়া কি ভাই, সুন্নাত, একটা আমল। এই সুন্নতের আমল সর্বপ্রথম এক মুসলমান আর মুসলমানের সাথে সাক্ষাৎ হইলে বলা সর্বপ্রথম সালাম বিনিময় করা। আর সালামের দ্বারা আল্লাহর রহমত আসে।